স্কিন থেকে যদি বয়সের ছাপকে দূরে রাখতে হয়, ডাবল চিনটাকে যদি কম করতে হয়, অবশ্যই ইউজ করা উচিত দ্য সৌমি স্ক্যান প্রোডাক্টের এজ ডিফাইনিং ডেলি সেরামটা। এটা অনেকের মুখেই আশা করছি বলতে শুনেছো, বাট জেনে নাও এটার আসল রহস্য। সত্যি কি এটা করতে হেল্প করে আদেও? দেখো, একটা প্রোডাক্ট কেনা মার্কেটিং করতে হলে, মানে এটা যাতে সবাই কেনে সেটা দেখতে হলে অবশ্যই এর সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলতেই হয়। যে ওনার সে তো বলবেই, মানে সৌমিদি তো বলবেই, তাই না? বাট এটা ইউজ করার পর অ্যাকচুয়ালি এটা হয় কিনা সেটা জানাও কিন্তু খুব বেশি জরুরি। তোমরা যারা কিনতে চাইছো তো আজকের ভিডিওটা ভালো করে দেখো, বোঝো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কেন বলছি এই প্রোডাক্টের সম্পর্কে এত কিছু। প্রথমে একটা ইউজ করেছি, একটা হাফ ফুরিয়ে গেছে। তারপর আমি অলরেডি ডিসকাউন্টে পেয়েছিলাম বলে তোমরা অনেকেই জানো যে আমি আরও একটা কিনেছি। কেন? এটা কি সত্যি এত ভালো? কিনতেই হতো, একদম না কিনলে হতো না। কেন বলছি সেটা ভালো করে বুঝে নাও। ফার্স্ট অফ অল, এটা একটা স্প্রে বটলের মধ্যে আসে। আই জাস্ট ডোন্ট নো দ্যাট কেন একটা সেরাম স্প্রে বটলের মধ্যে আসবে। একটা যদি সেরামের যে কন্টেনারগুলো হয়, মানে ড্রপার কন্টেনার, সেগুলো এলে খুব বেশি হেল্পফুল হয় ইউজ করার জন্য, বিশেষ করে সেরাম। ঠিক যেমন ভাইটামিন সি সেরামটা, হ্যাঁ না? তোমরা যদি আমার সাথে একমত হও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে একদম ভুলো না, কারণ সেরামের কনসিস্টেন্সিটা, বিশেষ করে সমিতি যে কটা সেরাম আছে আমি প্রত্যেকটা ইউজ করেছি, ইউজ করেই বলছি, এত বেশি লিকুইডই না। তো এটা স্প্রে বটলের মধ্যে এলে একটু প্রবলেম হয়, মানে এদিক ওদিক সেদিক ছিটকে চলে যায়। আমার নিজের একটু ডিফিকাল্ট মনে হয় এটা ইউজ করা। হোয়াট এভার, পুরো প্রোডাক্টের রিভিউটা তো দিই, ভালো করে বুঝে দেখতে থাকো। এটা আমি অলরেডি অনেকদিন যে আগেই কিনেছি সেটা কিন্তু অলরেডি আমি আমার ভ্লগ চ্যানেলেও দিয়েছিলাম। তোমরা যারা আমার ভ্লগ চ্যানেলটা ফলো করোনি এখনো, করে নাও ঝটপট, মজা হবে। ভ্লগ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং নিচে কমেন্ট সেকশনেও কিন্তু অলরেডি দিয়ে রেখেছি। তো যাই হোক, এবার দেখো, এটা একটা 100 ml এর কন্টেনার, মানে 100 ml মোটামুটি প্রোডাক্টটা আছে। তার দাম হলো 275 টাকা। অবশ্যই তুমি এটা লোকাল মার্কেটে কিনলে আমরা সবাই এখন জেনে গেছি যে 10-20% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, এবং অনলাইনে কিনলে অনেক সময় অনেক ডিসকাউন্ট চলে। এবং এটার অনলাইন পারচেস করতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু কিনতে পারো। দেখো, এটার প্যাকেজিংয়ের উপরে কিন্তু অলরেডি ইন্ডিকেশনে লেখা আছে যে আ সেরাম উইথ নোটিসেবল লিফটিং পাওয়ার উইথ দ্য হেল্প অফ আর্গান অয়েল which boosts elasticity of your skin and prevents wrinkles, and jojoba oil which hydrate and moisturize your skin and help slow down the appearance of aging। মানে একটা সেরাম আমাদের স্কিনটাকে লিফট করে দেবে, এতটাই কি এর পাওয়ার? সত্যি সত্যি, কারণ এর মধ্যে আছে আর্গান অয়েল, জোজোবা অয়েল, এছাড়াও আরও অনেক কিছু, এবং স্কিনটা হাইড্রেটেড রাখবে, ময়শ্চারাইজড রাখবে। সত্যি কি হাইড্রেট রাখবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা প্লিজ একটু স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এটা যে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দেওয়া আছে, আশা করি এখানে খুব একটা স্পষ্ট যদিও বোঝা যাচ্ছে না, বাট স্টিল আমি বলে দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে আছে আর্গান অয়েল, জোজোবা অয়েল, গ্রেপসিড অয়েল, গ্লাইকলিক অ্যাসিড, নায়াসিনামাইড, ভাইটামিন ই অ্যাসিটেট এবং কার্বোমার, টিইএ, গ্লিসারিন, আর আছে প্রিজারভেটিভ, এছাড়াও অনেক কিছু। পারফিউমও দেওয়া আছে, কিন্তু এর মধ্যে কালারও দেওয়া আছে। এবার না, অনেকে আমাকে অনেক সময় প্রশ্ন করে যে দিদি এত কালার দেওয়া আছে, আর্টিফিশিয়াল ফ্র্যাগ্রেন্স দেওয়া আছে, এগুলো কি সত্যি স্কিনের জন্য ক্ষতিকর? দেখো, এটা নিয়ে না একটা ডিপ স্টাডি আছে, মানে এটা একটা পুরো ভিডিও লেগে যাবে আমার বোঝাতে গেলে। সবসময় যে এটা খারাপ তোমার স্কিনের জন্য তা কিন্তু একদমই না। আচ্ছা দেখো, শোনো শোনো শোনো, লাড্ডু খাও তো? ওটা যে ইয়েলো কালারের হয় ওটা কিন্তু ন্যাচারাল কালার তো নয়, তাই না? ওটা তো কেশরের কালার তোমাকে দিচ্ছে না, ওটা একটা ফুড কালার দিচ্ছে। বিরিয়ানিতেও কিন্তু ফুড কালার মেশানো হয়, ইয়েলো কালারে, অনেক রেস্টুরেন্টেই মেশানো হয়। যাই হোক, সব কালার সবসময় যে স্কিনের জন্য ক্ষতিকর এমনটা কিন্তু একদমই না। পারফিউম সবসময় যে কেন দেওয়া হয় এটা আমি বুঝতে পারি না, কারণ পারফিউম কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্কিনের জন্য সবসময় ভালো হয় না, কোনো সময়ের জন্য এটা ভালো না, কোনো উপকারে আসে না। বাট হ্যাঁ, কম মাত্রায় দেওয়া থাকলে কোনো ক্ষতি সেরকম কিছু হয় না। যাই হোক, এবার দেখো, এই যে আর্গান অয়েল আছে, জোজোবা অয়েল আছে, গ্রেপসিড অয়েল আছে, গ্লাইকলিক অ্যাসিড। আচ্ছা, একটা একটা করে বোঝাচ্ছি, শোনো। আর্গান অয়েল এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্কিনটাকে ভীষণভাবে লিফট করতে সাহায্য করে, রিঙ্কল থেকে কন্ট্রোল করে, এবং স্কিনটা ভীষণভাবে অ্যান্টি এজিং এফেক্টটা দিতে হেল্প করে, মানে এজিং প্রসেসটা অনেকটা স্লো ডাউন করে দেয়। আর আছে জোজোবা অয়েল, জোজোবা অয়েলও কিন্তু তাই করে, এবং স্কিনের যে ইলাস্টিসিটি সেটা মেনটেন করতে হেল্প করে, কারণ বয়স বাড়ার সাথে সাথে কিন্তু স্কিনটা তার ইলাস্টিসিটিটা অনেকটা হারিয়ে ফেলে। এই সময় কিন্তু স্কিনটাকে সাপোর্ট দেওয়া খুব বেশি করে জরুরি। এবং আছে গ্রেপসিড অয়েল, যেটা আমাদের স্কিনটাকে হাইড্রেটেড রাখে, গ্লাইকলিক অ্যাসিড যেটা দাগছোপকে দূরে করে, নায়াসিনামাইড যেটা এক্সট্রা যে অয়েল আছে সেটা কন্ট্রোল করে, ভাইটামিন ই যেটা স্কিনটাকে ভীষণ পরিমাণে হাইড্রেটেড অ্যান্ড ময়শ্চারাইজড রাখে। তো ফার্স্টেই দেখে নাও যেটার কনসিস্টেন্সিটা ভীষণ রানি, ভীষণ ওয়াটারি একটা কনসিস্টেন্সি। আর এই ঘনত্বটার জন্যই আমি বলছিলাম যে এটা এত লাইট ওয়েট, এতটাই রানি, যে এটা কিন্তু স্প্রে কন্টেনারের মধ্যে আনাটা আমার মনে হয় না ঠিক বলে। অথচ দেখো, ভাইটামিন সি সেরামটা মনে আছে, ওটা ড্রপার সিস্টেমে আসে, তো সেই জন্য অনেক বেশি অ্যাপ্লিকেশনের সুবিধা হয়। বা যদি নর্মাল কন্টেনারেও আসে, যদি পাম্প বটলেও আসে,
তাহলে কিন্তু হেল্প হয়, বাট স্প্রে বটলের মধ্যে এলে একটু প্রবলেমেটিক হয়ে যায় বলে অ্যাটলিস্ট আমার এটা মনে হয়েছে। তোমাদের কি মত সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। যাই হোক, প্যাকেজিং এর উপর বাদ দাও, আমরা আপাতত ফোকাস করি যে কোয়ালিটির উপর প্রোডাক্টটার। তো ফার্স্টেই বলে রাখি, এটা ভীষণই লাইট ওয়েট, তাই খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, এবং এটা অ্যাপ্লাই এর একটা রুল আছে কিন্তু, এটা শুধুমাত্র তুমি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিলে তা কিন্তু হবে না, স্কিনটা অ্যাপ্লাই করে একটু ম্যাসাজ করতে হবে, মানে একটু চেপে চেপে উপরের দিকে, মানে নিচ থেকে উপরের দিকে টেনে টেনে একটু ম্যাসাজ করবে। বিশেষ করে যে ডাবল চিনের পোর্শনটা আছে সেখানে এইভাবে যদি ম্যাসাজ করতে পারো তাহলে দেখবে সত্যি কিন্তু আপলিফট হয় স্কিনটা। মানে আমি তো জাস্ট কখনো ভাবতে পারিনি যে সত্যি একটা সেরাম ঠিক এইভাবে ডাবল চিনটা এতটা রিডিউস করে দিতে পারে। দেখো, আমি কিন্তু জাস্ট নর্মাল ম্যাসাজ করতাম ডাবল চিনের জন্য, বাট এত বেশি আমার ল্যাদ লাগতো, বন্ধই প্রায় করে দিয়েছিলাম বলতে গেলে। বাট এই সেরামটা দেখলাম সত্যি অনেকটা স্কিনটা আপলিফট করতে হেল্প করে, অনেকটা কিন্তু স্কিনটা টাইটেনিং একটা এফেক্ট দেয়। আর যখনই একটু তোমরা ভালোভাবে ম্যাসাজ করছো খুব ফাস্ট তোমরা এফেক্টটা পাবে, মোটামুটি 1 সপ্তাহের মধ্যে কিন্তু বুঝতে পারবে। বাট হ্যাঁ, ওই যে বলা হয় যে মাখার সঙ্গে সঙ্গে যেন মনে হচ্ছে এই 5 বছর 10 বছর বয়সটা কমে গেল, না গো, এটা হয় না। এটা জাস্ট একটা মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য, জাস্ট ভালো লাগা থেকে বলতে হয়, মার্কেটিং স্ট্র্যাটেজিও বলবো না, জাস্ট একটা ভালো লাগার অনুভূতি থেকে অনেক সময় বলা হয়। বাট হ্যাঁ, 1 সপ্তাহ তো তোমার অ্যাটলিস্ট এটা টাইম নেবেই ডাবল চিনটা একটু রিডিউস করতে। বাট উইদিন 1 মান্থ তুমি বুঝতে পারবে যে তোমার সত্যি সুন্দর একটা কাট চলে এসেছে ফেসটায়, এবং ভীষণ ভালো লাগবে তোমার নিজের। তুমি নিজে কিন্তু এটা অবশ্যই ইউজ করে বুঝতে পারবে। বাট হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই যে এত হাইড্রেশন এত ময়শ্চারাইজিং এফেক্টের কথা এখানে বলা আছে, সেটা কিন্তু ট্রুলি হয় না। মানে আমি নিজে ইউজ করেছি, সত্যি কিন্তু আমি কখনো পাইনি প্রপার একটা হাইড্রেশন। একদম স্কিনে ইউজ করার সঙ্গে সঙ্গে স্কিনটা ড্রাই হয়ে যায়, ভীষণই ড্রাই ফিল হয়। মানে তুমি মাত্র কয়েক সেকেন্ড ভালো করে ম্যাসাজ করতে পারবে, এমন না যে তুমি সেরামটা অ্যাপ্লাই করার পর বেশ কিছুক্ষণ ধরে ম্যাসাজ করতে পারবে, একদমই না। সেরামটা ইউজ করার পর মাত্র মানে 1 মিনিট পর্যন্ত তুমি ম্যাসাজ করতে পারবে। তারপর এর উপর আমি একটুখানি ওয়েট করে যাই, এর উপর একটা ক্রিম অ্যাপ্লাই করে নিই ভালো করে, ক্রিম অ্যাপ্লাই করার পর আরও ভালো করে ম্যাসাজ করে নিই, তাহলেই দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে। তোমরাও কিন্তু এই টেকনিকটা ট্রাই করে দেখতে পারো। কিন্তু হ্যাঁ, এটা সত্যি অনবদ্য একটা প্রোডাক্ট, ভীষণ ভালো একটা প্রোডাক্ট, তোমরা অবশ্যই ট্রাই করো। বাট শুধুমাত্র হাইড্রেশনের জন্য না, হাইড্রেশন হচ্ছে বেস্ট দেয় ভাইটামিন সি সেরাম, ওর থেকে বেশি হাইড্রেশন সত্যি কেউ দিতে পারে না, মানে ক্যান গ্রুপের মধ্যে আমি কথা বলছি। কিন্তু হ্যাঁ, রিঙ্কেল কন্ট্রোল করতে হলে, স্কিনের যে পোর্সগুলো আছে ওগুলো স্ট্রেংথ করতে হলে, টাইটেনিং এফেক্ট পেতে হলে, অবশ্যই এজিং প্রসেসটাকে স্লো করতে চাইলে তুমি এজ ডিফাইনিং ডেলি সেরামটা অবশ্যই ইউজ করো। আর যেহেতু এর মধ্যে নায়াসিনামাইড দেওয়া আছে, নায়াসিনামাইড কিন্তু শুধুমাত্র যে এক্সেস অয়েল কন্ট্রোল করে তা না, স্কিনটাকে ব্রাইট করতেও হেল্প করে, তার পাশাপাশি কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেটাও রিডিউস করতে অনেক বেশি হেল্প করে। আর অ্যাকনে প্রন স্কিনের জন্য তো নায়াসিনামাইড একটা আদর্শ উপাদান, তাই আমি সাজেস্ট করবো তোমরা অবশ্যই এটা প্লিজ ইউজ করো, দেখবে সিরিয়াসলি বলছি খুব ভালো রেজাল্ট পাবে। এটার ভালো রেজাল্ট পেয়েছি বলেই কিন্তু আমি রিপারচেস করেছি, কারণ আমি কিন্তু এমন একজন মানুষ যে রিপারচেস খুব একটা করি না প্রোডাক্টের, আমি ভীষণ নতুন নতুন প্রোডাক্টকে এক্সপ্লোর করতে পছন্দ করি, যার জন্যই তো এত রিভিউ দিতে পারি তোমাদেরকে, তাই না? বাট হ্যাঁ, যদিও এখানে কোনো টাইম মেনশন করা নেই, বাট তোমরা প্লিজ এটা শুধুমাত্র রাত্রিবেলায় ইউজ করবে, দিনের বেলা ইউজ করো না, এটা কিন্তু হেল্পলাইন থেকে ফোন করেও আমি জেনেছি। ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে রাত্রিবেলা, যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে অথবা ক্যানেকটিভ বা ক্যানফ্রেশ দিয়ে, তারপর একটা যে কোনো টোনার অ্যাপ্লাই করতে পারো, নয় ফ্রেশ টোনার নয় অ্যাক্টিভ টোনার, ওটা স্কিপ করতে পারো টোনারটা। তারপর এই সেরামটা অ্যাপ্লাই করবে, সেরামটা অ্যাপ্লাই করার পর যদি বলা হয়েছে জেল অ্যাপ্লাই করতে, তারপরে ক্রিম অ্যাপ্লাই করতে, আমার এত কিছু টাইম থাকে না, আমি সোজা ফেসটা ক্লিন করি, এটা অ্যাপ্লাই করি সেরামটা, তারপর ডাইরেক্ট ক্রিম অ্যাপ্লাই করে নিই, ব্যাস এনাফ। তোমাদের যেভাবে পছন্দ তোমরা ঠিক সেইভাবেই এটা কন্টিনিউ করতে পারো। বাট হ্যাঁ, ফিডব্যাকটা কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।